আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম গুগল শিট ব্যবহার করে কিভাবে একটি অ্যাপস তৈরি করতে হয়। আমি এখানে একটি ডেইলি পারচেস ডিটেলস নামে একটি গুগল শিট নিয়েছি। এইখানে পারচেস রিকোয়েস্ট নামে যে ট্যাবটি রয়েছে সেটির একটি ভিউ তৈরি করেছি এবং সেটআপ আইটেমের একটি ভিউ তৈরি করেছি। গত ভিডিওটি যারা দেখেন নাই তারা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে ভিডিওর লিঙ্কে গিয়ে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমি এখানে কিছু কাজ করব, অর্থাৎ এখানে সেটআপ আইটেমে একটু মডিফিকেশন করব, তারপর চলে যাব হচ্ছে মাস্টার ডিটেল রিলেশনশিপ, অর্থাৎ এই ভিডিওর দ্বিতীয় স্টেপে। তার আগে আমি এখানে কিছু কাজ করতে চাই। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, সেটআপ আইটেমের মধ্যে আমি যদি যাই, প্রাইমারি হেডার আমি সিলেক্ট করে দিব হচ্ছে আইটেম নেম। তারপরে আসলে আমি এখানে আইডিটি দেখতে চাইনি, আমি দেখব হচ্ছে সেকেন্ডারি হেডার হচ্ছে আইটেম ডেসক্রিপশন দেখব। আমি ডেসক্রিপশন করে দিলাম। সামারি আইকন, অর্থাৎ পরবর্তীতে আমি একটি ডাটা দেখতে চাই অ্যাক্টিভ স্ট্যাটাস, অর্থাৎ আমি অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আমি চাচ্ছি যে এখানে ইয়েস না বলে অ্যাক্টিভ স্ট্যাটাস থাকবে হচ্ছে অ্যাক্টিভ। আমি র ফাইলে একটু চেঞ্জ করে দিব। আমি র ফাইলে চেঞ্জ করে দিয়েছি। তারপরে ডাটাতে যে ইনিশিয়াল ভ্যালু ছিল ওখানে চেঞ্জ করে দিব। এটি একটি অ্যানাম নেওয়া আছে, আমি অ্যানামে এসে চেঞ্জ করে দিব। অ্যাক্টিভকে অ্যাক্টিভ বলবো এবং ইনএক্টিভকে ইনএক্টিভ বলবো। এখানে আমি একটি ইনএক্টিভ ডাটা রাখি। আমি অ্যাপসটি আবার সেভ দিয়ে নিব। এখানে অ্যাক্টিভ ইনএক্টিভ চলে আসছে। আমি যদি অ্যাডে ক্লিক করি এখানেও অ্যাক্টিভ ইনএক্টিভ চলে আসছে। আমি এইটি একটু কালার করতে চাই, অ্যাক্টিভ লেখাটি। আমি ইউএক্সে চলে যাব। ভিউয়ের ডান পাশে দেখব হচ্ছে ফরম্যাট রুলস, এখানে চলে যাব। নিউ ফরম্যাট রুলসে ক্লিক করব, ক্রিয়েট নিউ ফরম্যাট রুলে ক্লিক করব, একটি নাম দিব। স্ট্যাটাস কলার সেটআপ আইটেমে এখানে একটি আমি কন্ডিশন দিয়ে দিব, অ্যাক্টিভ স্ট্যাটাস ইকুয়াল টু যদি অ্যাক্টিভ হয় তাহলে এখানে এরকম একটা আইকন দিবে এবং সেটি কালার দিবে হচ্ছে সবুজ। আমি সেভ করে দিব। তারপরেও শর্ত অনুযায়ী কালার হয় নাই। এখানে একটি ইরর মেসেজ দিয়েছে, আমরা ইরর মেসেজটি দেখব। অর্থাৎ অ্যাটলিস্ট একটি কলাম সিলেক্ট করতে বলা হয়েছে। আমরা এখন এই কলামটি সিলেক্ট করে দিব, অ্যাক্টিভ স্ট্যাটাস। অ্যাক্টিভ স্ট্যাটাস সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে যখন আমরা কালার একটু চেক করে দিব তখন দেখব কি কালারটি হয়ে গেছে। সেমভাবে আমরা রোলটি কপি করে পরবর্তী কাজটি করব। হয়ে গেল। এখান থেকে আমি সহজে বুঝতে পারতেছি কোন আইটেমটি আমার অ্যাক্টিভ, কোনটি হচ্ছে ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কাজ করব। এখন আমরা দেখব কিভাবে মাস্টার ডিটেল রিলেশনশিপ নিয়ে কাজ করে। এই ভিডিওতে পারচেস অর্ডার এবং পারচেস অর্ডার ডিটেলস নিয়ে আমরা কাজ করব। আমরা যখন পারচেস অর্ডার তৈরি করব তখন নির্দিষ্ট একটু ডাটা থাকবে এবং এই ডাটার এগেইনস্টে আর অনেকগুলো সাব ডাটা থাকবে। একটি পারচেস অর্ডারের মধ্যে অনেকগুলো আইটেম থাকবে। আইটেমগুলো রেখেছি হচ্ছে আমি ডিটেলসে এবং আইটেমের যে প্রাইমারি ইনফরমেশনগুলো এগুলো রেখেছি হচ্ছে আমি মাস্টারে। পরবর্তীতে আমি যখন নতুন কোনো আইটেম অ্যাড করব তখন একটি রিকোয়েস্ট আইডি জেনারেট করবে। রিকোয়েস্ট আইডি জেনারেট করার পর আইটেমের প্রাইমারি ইনফরমেশনগুলো আমি দিব। তারপর আমি নিচে এসে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার সাথে সাথে আমাকে আবার আরও একটি স্ক্রিন দেখাবে, অর্থাৎ রিকোয়েস্ট আইডি সেম রেখে পরবর্তীতে আইটেমগুলো অ্যাড করার জন্য আমাকে সুযোগ দিবে। এটি যদি আমরা দেখি, এটি হচ্ছে একটি ওয়ান টু মেনি রিলেশনশিপ। প্রাইমারি ডাটাগুলো থাকবে ওয়ানে এবং সেকেন্ডারি যে ডাটাগুলো রয়েছে এগুলো থাকবে হচ্ছে ডিটেলসে। সেকেন্ডারিতে অনেকগুলো ডাটা থাকতে পারে। আমি যদি আমার গুগল শিটে লক্ষ্য করি, পারচেস আইডি থাকবে। আমি যখন কোনো পারচেস রিকোয়েস্ট তৈরি করব
ইনিশিয়াল প্রাইমারি ডাটাগুলো পড়বে হচ্ছে পারচেস রিকোয়েস্ট শিটের মধ্যে, এবং ওই পারচেস রিকোয়েস্টের মধ্যে যে একাধিক আইটেমগুলো আমি অ্যাড করব ওই আইটেমের ডাটাগুলো পড়বে হচ্ছে পারচেস রিকোয়েস্ট ডিটেলস শিটের মধ্যে। এ দুইয়ের মধ্যে রিলেশনশিপ হিসেবে কাজ করবে হচ্ছে পারচেস আইডি, অর্থাৎ দুই শিটের মধ্যে পারচেস আইডি সেম থাকবে। আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে এই কাজটি করতে হয়। যারা অ্যাপশিটের নতুন নতুন ভিডিও পেতে চান তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখন ডাটাতে চলে যাব। ডাটাতে আসার পর আমি আমার টেবিলগুলো দেখতে পারবো। পরবর্তীতে আমরা পারচেস রিকোয়েস্ট এবং সেটআপ আইটেম নামে দুটি টেবিল তৈরি করেছিলাম। আমরা এখন বাকি টেবিলগুলো একের পর এক অ্যাড করে নিব। আমাদের সবগুলো টেবিল অ্যাড হয়ে গেছে। আমরা এখন পারচেস রিকোয়েস্টে কাজ করব। আমি চলে যাব হচ্ছে ইউএক্সে। এখান থেকে পজিশন ফার্স্ট করে দিব, অর্থাৎ পারচেস রিকোয়েস্টটি প্রথমেই দেখাবে। এখানে কোনো পারচেস রিকোয়েস্ট ডাটা নেই। আমি যদি এখানে ক্লিক করি আমি দেখতে পাবো হচ্ছে একটি রিকোয়েস্ট আইডি এবং হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস, অ্যাপ্রুভার মেইল, অ্যাপ্রুভার নেম, রিকোয়েস্ট বাই এবং পারপাস। আমি এখন ডাটাতে চলে যাব। ডাটাতে পারচেস রিকোয়েস্টে আসব। পারচেস রিকোয়েস্টে আসার পর কলামে চলে আসব। এখানে আমি প্রথমে পারচেস রিকোয়েস্টে ক্লিক করব। পারচেস রিকোয়েস্টে ক্লিক করার পর রিকোয়েস্ট আইডি, কি এবং লেভেল দুইটা সেম করে দিব, তারপর সেভ দিয়ে নিব। এখানে হচ্ছে আমি একটি ভার্চুয়াল কলাম এড করব। তার আগে আমি চলে যাচ্ছি হচ্ছে পারচেস রিকোয়েস্ট ডিটেলসে। আমি যদি পারচেস রিকোয়েস্ট ডিটেলসে চলে আসি, এখানে দেওয়া আছে হচ্ছে রিকোয়েস্ট আইডি হচ্ছে কি এবং লেভেল হচ্ছে রিকোয়েস্ট আইডি। আমি এটা চেঞ্জ করে আমি ডিটেলস আইডি করে দিব। যেহেতু রিকোয়েস্ট আইডি হচ্ছে আমার পারচেস রিকোয়েস্ট টেবিলে রয়েছে, এখানে যেহেতু এটা আমি কি এবং লেবেল করেছি, সেহেতু পারচেস রিকোয়েস্ট ডিটেলস আমি সেটা করব না। পারচেস রিকোয়েস্ট ডিটেলস আইডি হচ্ছে আমার ডিটেলস আইডি। আমি একবার সেভ দিয়ে নিব এবং রিকোয়েস্ট আইডিটি আমি রেফারেন্স হিসাবে বলে দিব। রেফারেন্স সিলেক্ট করলে আমাকে একটি উইন্ডো দেখাবে। আমি সোর্স টেবিল বলে দিব হচ্ছে পারচেস রিকোয়েস্ট এবং ইজ এ পার্ট অফ, অর্থাৎ এখানেই হচ্ছে রিলেশনশিপের মেইন বিষয়টা, যেটা হচ্ছে আপনি পারচেস রিকোয়েস্ট আইডি এবং টাইপ বলেছেন হচ্ছে রেফারেন্স আইডি। অর্থাৎ আমি যদি ডান বলে দিই, এই রিকোয়েস্ট আইডিটা হচ্ছে রিকোয়েস্ট টেবিল থেকে আসবে। এই জন্য আমাকে যেটা করতে হয়েছে, এখানে টাইপ বলে দিয়েছি রেফারেন্স এবং সোর্স টেবিল বলে দিয়েছি হচ্ছে পারচেস রিকোয়েস্ট। এইখানে হচ্ছে আমার রিলেশনশিপের মেইন কনসেপ্টটি। আমি এখন ডান বলে দিব, তারপর সেভ করে নিব। অর্থাৎ আমি কাজটুকু করলাম হচ্ছে পারচেস রিকোয়েস্ট ডিটেলসে এসে আমি রিকোয়েস্ট আইডিটি আমি চিনিয়ে দিলাম। আমি যদি এখন নতুন একটি ক্লিক করি, আমি যদি নিচে চলে আসি, আমি দেখতে পাবো নিউ নামে একটি বাটন চলে আসছে, অর্থাৎ রিকোয়েস্ট আইডি। তার মানে হচ্ছে আমি যখন কোনো পারচেস রিকোয়েস্ট ক্রিয়েট করব, তখন ইনিশিয়ালি একটি আইডি জেনারেট হয়েছে। ওই আইডিটি লাস্ট হচ্ছে 3C। আমি যদি একটু নিচের দিকে চলে যাই, দেখি হচ্ছে নিউতে ক্লিক করি, তখন দেখতে পাবো হচ্ছে রিকোয়েস্ট আইডি 3C। ডিটেলস আইডি এখানে কিছু দেওয়া নেই, আইটেম আইডি দেওয়া নেই, কোয়ান্টিটি দেওয়া নেই, কমেন্টস দেওয়া নেই। আমি এখন অ্যাপ্রুভার নেম ড্রপডাউন লিস্টে নিয়ে আসব। তার জন্য আমি অ্যাপ্রুভার নেমে ক্লিক করব, ডাটা ভ্যালিডিটি, ভ্যালিড ইফ। আমি যে টেবিলগুলো রিড করেছি, সেটআপ অ্যাপ্রুভারের মধ্যে আমার অ্যাপ্রুভার নেম এবং ইমেল রয়েছে। আমি যদি লক্ষ্য করি, সেটআপ অ্যাপ্রুভার শিটের মধ্যে আমার সব কিছু রয়েছে। আমি সেটআপ অ্যাপ্রুভার নেম ক্লিক করে সেটা দেখিয়ে দিব, তারপর সেভ করব। অ্যাপ্রুভারের নেমগুলো ড্রপডাউনে চলে আসলো। আমি চাচ্ছি এই ইমেলটিও ড্রপডাউনে নিয়ে আসবো, অ্যাপ্রুভার ইমেলটি। একইভাবে আমি ইমেলে ক্লিক করব। ইমেলে ক্লিক করার পর ডাটা ভ্যালিডিটি, সেটআপ অ্যাপ্রুভার ইমেল, অর্থাৎ আমি এখানে সেটআপ অ্যাপ্রুভারে গিয়ে সেটআপ অ্যাপ্রুভার ইমেলটি দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে ইমেল অপশনটি নাই, এখানে ইমেল অপশনটি হিডেন করা দেখা যাচ্ছে। আমি যখন কোনো অ্যাপ্রুভার সিলেক্ট করব, রেসপেক্টিভ যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি আমি দেখতে পাবো। পারচেস ডিটেলসের মধ্যে এখানে আইটেম আইডি রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, কমেন্টস রয়েছে।
তো আমরা তো আসলে আইটেম আইডি দিব না, আমরা এখানে দিব হচ্ছে আইটেম নেম ড্রপডাউন থেকে। অর্থাৎ আমরা ড্রপডাউন থেকে আইটেম নেম কিভাবে সিলেক্ট করতে পারি সেটা দেখব। আমরা এখানে আইটেম আইডিতে এডিট করব, সেম একই পদ্ধতিতে রেফারেন্স টেবিল বলে দিব সেটআপ আইটেম, অর্থাৎ আইটেম টেবিল থেকে এটি লোড হবে এবং কলাম নেম হচ্ছে আইটেম আইডি। আমি যদি ডান দেই, যদি সেভ দেই, আমি দেখতে পাচ্ছি আইটেম আইডিতে ক্লিক করার পর আইটেম লিস্টগুলো দেখাচ্ছে। আমি এখন এই লেখাটি আইটেম আইডি রাখতে চাই না, আইটেম নেম বলে দিব। অর্থাৎ সিস্টেমে আইটেম আইডি ইনপুট হবে কিন্তু ডিসপ্লে হিসাবে নেম দেখাতে চাচ্ছি। এখানে ক্লিক করব, ডিসপ্লেতে ক্লিক করব, ডিসপ্লে নেম বলে দিব হচ্ছে আইটেম নেম। প্রকৃতপক্ষে আমি কিন্তু আইটেম আইডি নিব নেমের পরিবর্তে, এইটা সিস্টেম অটোমেটিকলি করে নিবে। আইটেম নেম প্রথম থেকে এখন একটি স্যাম্পল ডাটা আমি এন্ট্রি দিতে চেষ্টা করি, তার জন্য আমাকে অ্যাডে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট আইডি অটোমেটিকলি পড়ে গিয়েছে। আমি যদি সেভ দেই, এইখানে অটোমেটিকলি আমার আইডিটি চলে আসছে। আমি আবারও সেভ দিব। আমি একটু গুগল শিটে দেখব যে আসলে পারচেস রিকোয়েস্টে ডাটা পড়েছে কিনা এবং পারচেস রিকোয়েস্ট ডিটেলসেও পড়েছে কিনা। আমি এইটি এডিট করে এইটির এগেইনস্টে আরও একটি আইটেম অ্যাড করে নিব, কোয়ান্টিটি দিব, একটি কমেন্টস দিব, সেভ দিব। আমি যদি লক্ষ্য করি, অর্থাৎ একই রিকোয়েস্টের আইডির এগেইনস্টে দুটি ভিন্ন আইটেম ভিন্ন কোয়ান্টিটির ডাটা এখানে ইনসার্ট হয়েছে এবং এইখানে এই পারচেস রিকোয়েস্ট যদি দেখি এখানে একই ডাটা দেখতে পাবো, অর্থাৎ এখানে দেখতে পাবো একটি ডাটা এবং এটি নট অ্যাপ্রুভ অবস্থায় আছে। আমরা পরবর্তী ভিডিও বা স্টেপে দেখব কিভাবে নট অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভ করতে হয়, অর্থাৎ ডেলিগেশন প্রসেসটি দেখব বা অ্যাপ্রুভার প্রসেসটি দেখব। তো আপনারা পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।